মুহূর্তে বাংলার দিকে, কারণ ঘোষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে এই মুহূর্তে এবার কার্যত অস্বস্তিতে রয়েছে মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছে লোকপাল। চার্জশিট জমা করার জন্য 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে লোকপালের তরফে এবং সংশ্লিষ্ট আদালতে জমা করার পাশাপাশি চার্জশিটে একটি প্রতিলিপি জমা দিতে হবে লোকপালের দপ্তরে, এমনই নির্দেশ। এবং অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এবার জেলে যেতে হবে। সিবিআই এর মামলায় 26-এর আগে বিপদে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ। এসআইআর ইস্যু নিয়ে আজ বিএলওদের সমালোচনায় মুখরিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বললেন আজ তিনি, শুনুন। একদিকে যখন ফর্ম বিলি হয়নি সেটা নিয়ে কমিশনের জন্য লোকপাল অনুমতি দিয়েছে, সিবিআই চার্জশিট গঠন করবে। এবার যদি অপরাধী হিসেবে প্রমাণিত হয় জেলে যাবেন, খুব বেশি কিছু হবে না। স্বস্তিতে নেই বিএলওরা। একদিকে যখন ফর্ম বিলি হয়নি সেটা নিয়ে কমিশন বিএলওদেরকে প্রশ্নের মুখে ফেলেছে, অন্যদিকে ফেক এন্ট্রি শাস্তি কিন্তু এই বিএলওদের উপর নিতে হবে, সেটা কিন্তু কমিশন পরিষ্কার বলেছে। কারণ আমি বারবার বিএলওদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের চাকরি সবার আগে, সেই জন্য কারো কথাতে, কোনো নেতার কথাতে, বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক, কারো কথাতে অনৈতিক কাজ করবেন না, বেআইনি কাজ করবেন না। যদি কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন, যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গেছে বা রিপ্লেসড সেটা দেখাবেন। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয়, অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার, তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত। বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত, যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটারটির নাম রেখে দিন, আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে, সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে, হেল্প সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনেন। এসআইআর ইস্যুতে বিএলওদের ভূমিকায় তিনি যখন তীব্র সমালোচনা করেছেন, অন্যদিকে বঙ্গের রাজনীতিতে এবার ফের কিন্তু চাপানোত্তর। একদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া, আর অন্যদিকে এসআইআর নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। আর এই দুইয়ের গরমে এবার উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।